কিছু মানুষ আছে যারা সাপেদেরকে পছন্দ করে, তবে বড় আকারের সাপগুলি একটু বেশি ভয়ানক দেখতে হয়ে থাকে। এদেরকে নিয়ে অনেক রকমের ঘটনা রয়েছে, আবার এমন কিছু ঘটনা রয়েছে যেগুলি সম্পূর্ণ ভুয়া আর শুধুমাত্র মানুষকে ভয় দেখানোর জন্য তৈরি করা হয়। তবে আমাদের আজকের ভিডিওতে আপনারা এমন কতগুলি সাপের ঘটনা দেখতে চলেছেন যেগুলি সরাসরি ক্যামেরার মধ্যে রেকর্ড করা হয়েছে, আর এখানে কোনো ভুয়া বা মিথ্যে ঘটনা নেই। তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনিও বুঝতে পারবেন যে সৃষ্টিকর্তার তৈরি করা এই জীব কতটা চমৎকারী। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। বন্ধুরা, অ্যামাজনের কোন একটি শাখা নদীতে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে এই বিশালাকার সাপের দেখা পায়। তবে এখনো পর্যন্ত এটা ঠিকভাবে বলা যায়নি এটা কোনো অ্যানাকোন্ডা সাপ ছিল নাকি অতীতের টাইটানোবুয়া। তবে এই সাপটির আকার আয়তন দেখে আপনার কি মতামত রয়েছে কমেন্ট করে অবশ্যই আমাদের সকলকে জানাবেন। কতগুলি ব্রাজিলিয়ান জেলে নদীতে মাছ ধরতে গিয়ে একটি বড় অ্যানাকোন্ডা সাপের দেখা পায়। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, একটি বড় সাইজের শিকারকে গোটা গিলে ফেলার কারণে এই সাপটি মারা গিয়েছিল। তারপর এই জেলেরা সাপটিকে ধরে উপরে তুলে নিয়ে আসে। এই সাপটিকে দেখার জন্য ওই এলাকার সকল মানুষ ঘটনাস্থলে ছুটে আসে এবং কিছু সংখ্যক মানুষ তো এই সাপটির সঙ্গে ছবি তুলতে ব্যাকুল হয়ে পড়ে। বাড়িতে পালন করা এই বড় সাইজের পাইথন সাপটিকে দেখুন। বর্তমানে এই সাপটি এতটাই মোটা হয়ে গিয়েছে যে তাকে সরানোর জন্য দুইজন মানুষের দরকার পড়ে। যদিও বা সে লম্বার দিক থেকে খুব একটা বড় না, কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার পাওয়ার ফলে সে অনেকটা মোটা হয়ে গিয়েছে। বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাওয়া যায় দুটি অ্যানাকোন্ডা সাপ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে, কিন্তু তারা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য রাস্তার মাঝ বরাবর স্থান বেছে নিয়েছে। তবে এই দুর্লভ মুহূর্ত ব্রাজিল থেকে ক্যাপচার করা হয়েছে। রাস্তার মধ্যে একটি অ্যানাকোন্ডা সাপকে প্রথমবার দেখে যে কেউ তাদেরকে মোটা দড়ি ভেবে ফেলবে। তবে কাছে যাওয়ার পর দুটি বড় সাইজের অ্যানাকোন্ডাকে দেখতে পাওয়া যায়। পোর্তোরিকোতে একজন জেলে যখন নদীতে মাছ ধরতে যায় তখন নদীর জলে হলুদ রঙের কিছু একটা ভাসতে দেখে। তবে কাছে যাওয়ার পর জানতে পারা যায় এটি ছিল একটি হলুদ অ্যানাকোন্ডা। যদিও বা এই সাপটি খুব একটা বড় ছিল না, কিন্তু এই প্রজাতির অ্যানাকোন্ডার দৈর্ঘ্য হয়ে থাকে অ্যাপ্রক্সিমেট 5 মিটার পর্যন্ত। তারপর দেখা যায় বোট থেকে একটি ছেলে নেমে এই সাপটির লেজ ধরে সাপটির দৈর্ঘ্য ভিডিওতে দেখানোর চেষ্টা করছে। বন্ধুরা, এটা তো আমরা প্রত্যেকেই জানি যে সাপেরা বেশ ভালো রকমভাবেই গাছে উঠতে পারে। তবে এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাওয়া যায় একটি 7 মিটার লম্বা পাইথন সাপ শিকার করার জন্য গাছের উপরে উঠে পড়েছে। রন্ডোনিয়ার একজন জেলে নদীর ধারে থাকা গাছের মধ্যে একটি বড় সাইজের অ্যানাকোন্ডা সাপকে রোদ পোহাতে দেখেন। সাপটিকে দেখে তার দৈর্ঘ্য অনুমান করা হয়েছে প্রায় 6 মিটার। যদিও বা এই সাপটি সবেমাত্র খাবার খেয়ে ঘুমিয়েছে, আর সে যদি ক্ষুধার্ত অবস্থায় থাকতো তাহলে কি পরিমাণ বিপদ ঘটতে পারত সেটা হয়তো আপনারা প্রত্যেকেই উপলব্ধি করতে পারবেন। যখন একটি অ্যানাকোন্ডার গড় দৈর্ঘ্য 4 মিটার হয় তখন তাদের ওজন আনুমানিক 90 কেজি পর্যন্ত পৌঁছে যেতে পারে। তবে ভিডিও স্ক্রিনে যে অ্যানাকোন্ডাটিকে দেখতে পাচ্ছেন তাকে দেখে মনে হচ্ছে হয়তো তার ওজন 90 কেজিরও বেশি হতে পারে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই সাপটিকে একটি ফার্মের মধ্যে পালন করা হয়েছে। একজন ফ্লোরিডার বাসিন্দা এই সাপটিকে পালন করেছে, আর বর্তমানে এই সাপটির দৈর্ঘ্য প্রায় 6 মিটারের মতো। তবে এই সাপটির পালনকর্তা এটা বিশ্বাস করেন যে আগামী ভবিষ্যতে হয়তো এই সাপটি গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করবে। বন্ধুরা, এই অ্যানাকোন্ডা সাপের মুখ দেখে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন যে তারা কতটা বড় সাইজের শিকারকে গোটা গিলে ফেলার ক্ষমতা রাখে। যদিও বা এতটা বড় সাইজের অ্যানাকোন্ডা সাপ সর্বদা দেখা যায় না, আর ভাগ্য যখন খুব ভালো থাকে শুধুমাত্র তখন এই বড় সাইজের সাপগুলির দেখা পাওয়া যায়।
কালামান্তার দ্বীপের কিছু সংখ্যক মানুষ মন্তব্য করেছিল তারা নাকি ৮০ মিটার লম্বা একটি অ্যানাকোন্ডা সাপ দেখেছে। তবে এই কথাটি কোনো মতেই বিশ্বাসযোগ্য নয়। তার কারণ হচ্ছে অতীতে টাইটানোবোয়া সাপের দৈর্ঘ্য ছিল ১৫ মিটারের মতো, আর বর্তমান যুগে ৮০ মিটার লম্বা সাপের দেখা পাওয়াটা সম্পূর্ণ ইম্পসিবল। ব্রাজিলের কোন একটি রাস্তার উপরে এই বিশালাকার অ্যানাকোন্ডা সাপকে দেখা গিয়েছিল। তবে এই সাপটিকে দেখে কিছু সংখ্যক গবেষক মন্তব্য করেছে প্রজননের সময় অ্যানাকোন্ডা সাপ এই রকমভাবে স্থান পরিবর্তন করে, আর হয়তো এই সাপটিও প্রজননকালে এইভাবেই রাস্তা পারাপার করছিল। তবে রাত্রিবেলা মাঝ রাস্তায় এইভাবে অ্যানাকোন্ডা সাপকে দেখে অলমোস্ট প্রত্যেকটি গাড়ি দাঁড়িয়ে পড়েছিল, আর কিছু সংখ্যক মানুষ তাদের গাড়ি থেকে নেমে এই সাপটির ভিডিও শুট করছিল। প্রচণ্ড পরিমাণে বৃষ্টির কারণে অ্যামাজন নদীর জল তার পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে ঢুকে পড়ে, আর সেই জলের সঙ্গে ভেসে আসা এই অ্যানাকোন্ডা সাপটিকে দেখে ওখানকার স্থানীয় মানুষ তো প্রচণ্ড পরিমাণে ভয়ভীত হয়ে ওঠে। তবে এই ৬ মিটার লম্বা অ্যানাকোন্ডা সাপকে দেখে যে কোনো মানুষের ভয় পাওয়াটা কিন্তু স্বাভাবিক, আর এটা তো আমরা প্রত্যেকেই জানি অ্যামাজন নদীতে এই রকমের বিশালাকার অ্যানাকোন্ডা সাপের দেখা পাওয়া যায়। বন্ধুরা, এখানে আরও একটি সাপকে রাস্তা পারাপার হতে দেখা যায়। তবে একটি বড় সাইজের শিকারকে খেয়ে ফেলার কারণে এই সাপটি ঠিকভাবে নড়াচড়া করতে পারছে না, আর এই কারণে সে খুব ধীর গতিতে রাস্তা পারাপার করছে। আর এমন সময় রাস্তা দিয়ে যাওয়া এক ভদ্রলোক তাকে দেখা মাত্রই তার ভিডিও শুট করে নেয়। তবে এতটা বড় সাইজের সাপ যদি আপনি কখনো দেখেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এখন আপনাদের কাছে একটি প্রশ্ন রইল, এই বিশালাকার অ্যানাকোন্ডা সাপটিকে দেখে আপনি কি বলতে পারবেন সাপটি কি খেয়েছে আর কেনই বা তার পেট এতটা পরিমাণে মোটা হয়ে রয়েছে? তবে কোনো বড় সাইজের প্রাণীকে শিকার করে খাওয়ার পর সে ঠিকভাবে হিলতে পারছে না। বন্ধুরা, এই বিশালাকার অ্যানাকোন্ডা সাপটিকে দেখা গিয়েছিল সাও পাওলোর একটি গার্ডেনে। তবে যে ব্যক্তি ভিডিও করছিলেন তার বন্ধু সাপটির সামনে দাঁড়িয়েছিল। এরপর দেখা যায় নিজেকে সুরক্ষিত রাখার জন্য তিনি তৎক্ষণাৎ ভয়ের চোটে সেখান থেকে পালিয়ে যায়। তবে ভিডিওগ্রাফি করা ব্যক্তি খুব সাহসের সঙ্গে একদম শেষ পর্যন্ত সাপটির ভিডিও করেছিল। ব্রাজিলের কোন একটি কনস্ট্রাকশন সাইটে এই 10 মিটার লম্বা অ্যানাকোন্ডা সাপটিকে দেখা গিয়েছিল। তবে এতটা বড় সাইজের সাপ এর আগে কখনো দেখা যায়নি, আর দৈত্যাকৃতির এই অ্যানাকোন্ডা সাপটিকে দেখে ওখানকার স্থানীয় মানুষ প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিল। কারণ কোনো সাপ কখনো একা থাকে না, সর্বদা তারা জোড়া থাকে, যদিও বা এই সাপটির সঙ্গী সাথীকে খুঁজে পাওয়া যায়নি। এখানে আরও একটি সাপের দেখা পাওয়া যায় যে কিনা রাস্তা পারাপার করতে ব্যস্ত ছিল। তবে সেই রাস্তা দিয়ে যাওয়া কতগুলি মানুষ সাপটিকে দেখা মাত্রই তাদের গাড়ি থেকে নিচে নামে এবং সাপটির সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। বন্ধুরা, এই ঘটনাটি ক্যাপচার করা হয়েছিল ফ্লোরিডা থেকে। মাঝরাতে দুইজন ব্যক্তি যখন বাড়ি ফিরছিলেন তখন রাস্তার ধারে একটি সাপকে দেখতে পায়। তবে সাপটিকে দেখা মাত্রই এই দুই ব্যক্তি তৎক্ষণাৎ ছুটে যায় এবং সাপটিকে ধরে তার ছবি তুলতে শুরু করে। ভারতের কোন একটি কনস্ট্রাকশন সাইটে ৮ মিটার লম্বা এই দৈত্যাকৃতির অ্যানাকোন্ডা সাপটিকে দেখা গিয়েছিল। যদিও বা পরবর্তীতে এই সাপটিকে রেস্কিউ করা হয় এবং কিছু জীব বিশেষজ্ঞ এই সাপটির বিষয়ে জানান যে সাপটি নাকি একটি মহিলা সাপ ছিল, আর যখন সাপটিকে ধরা হয়েছিল তখন সে প্রেগনেন্ট অবস্থায় ছিল। তবে এই ঘটনার ৩ দিন পর সাপটি ডিম দেওয়ার সময় মারা যায়। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন, কারণ এটা থেকে আমি ইন্সপিরেশন পাই। নিচে কমেন্টে আপনার অতি মূল্যবান মতামত আমাকে জানাতে ভুলবেন না, কারণ আমি খুব গুরুত্ব সহকারে আপনাদের প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে থাকি। আর ভিডিওটিকে আপনার আত্মীয় পরিজন এবং ফ্যামিলির প্রত্যেকটি মানুষকে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে thanks for watching. Stay happy, enjoy all the moment.